বাংলাদেশ জাতীয়তাবাদী দল বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শামসুজ্জামান দুদু। সবাই চুপ করেন। সভাপতি আফসার আহমেদের সিদ্দিকীর সহধর্মিণী জাহানারা সিদ্দিকী, যারা আলোচক হিসাবে বক্তৃতা করেছেন সেসব বরেণ্য ব্যক্তি, একসময় ছাত্র নেত্রী, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেত্রী হেলেন জারিন খান, স্বনামধন্য সাংবাদিকদের নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা বনি চৌধুরী সাহেব, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই যাকে ঘিরে, যাকে স্মরণ করে আমরা আজকে অনুষ্ঠান করছি, একসময় বরেণ্য রাজনীতিক, সংগ্রামী জননেতা জনাব আফসার আহমেদ সিদ্দিকীর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি, প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেশ বুঝে। আপনারা অনেকের কাছ থেকে শুনেছেন বাংলাদেশের শুরুতেই যিনি শেখ মুজিবের প্রার্থীকে শেখ মুজিবের জীবিত অবস্থায় পরাজিত করেছিলেন যশোরের পৌরসভা চেয়ারম্যান প্রার্থী হিসেবে। শুধু পরাজিত করেননি, ন্যাক্কাজনকভাবে পরাজিত করেছে। শেখ মুজিবুর রহমান সাহেব এতে বিস্মিত হয়েছে। ভাবতে পারেন আন্দোলনের শেষের দিকে ৭৩-এর শুরু, সেই জায়গায় বিলকুল নয়। পরে যিনি সারা দেশের বরেণ্য রাজনীতিক হিসেবে চিহ্নিত হয়েছিল, মন্ত্রী হয়েছিলেন, তিনি ওই পৌরসভাতে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত। আফসার ভাই যশোরে থাকতেন, স্বনামধন্য আইনজীবী ছিলেন। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছিলেন। সেই সময় তিনি ভাষা নির্যাতের নেতা ছিলেন। আমরা কুষ্টিয়া জেলার ছাত্র কর্মী হিসেবে যখন বিপদে পড়তাম, তখন আশরাফের নাম যশোরে, আশরাফ সিদ্দিকী, আফসার সিদ্দিকী, তরিকুল তারা আমাদের নেতা ছিলেন। কেউ এখন বেঁচে নেন, তারা সবাই পরিবারে চলে গেছে, কিন্তু তাদের স্মৃতি, আদর্শ, লক্ষ্য, লড়াই, এগুলো অনুপ্রেরণার কারণ ছিল। এখানে পরিবার বক্তৃতা করছিলেন, আমাকে ইঙ্গিত করে নাম ধরেই বললেন